আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব যে সকল কাজ ফেরেশতারা পছন্দ করেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে এবং ছবি থাকে। ইবনে মাজাহ। হযরত গাফালা রহমাতুল্লাহি আলাই বলেন, যে ঘরে বাদ্যযন্ত্র থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। সহিহ মুসলিমে বর্ণিত আছে, রহমতের ফেরেশতা ওইসব মানুষের সঙ্গে থাকেন না যাদের নিকট কুকুর আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করেন না যে ঘরে ঘণ্টি থাকে। আবু দাউদ। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফেরেশতারা কোনো ভালো কিছু নিয়ে কাফিরের জানাজায় আসেন না, আর জাফরানে রঞ্জিত ব্যক্তির নিকটও আসেন না। অপবিত্র অর্থাৎ যার ওপর গোসল ফরজ সে সকল ব্যক্তির নিকটও আসেন না। আবু দাউদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নিজ লজ্জাস্থান উন্মুক্ত করে তার কাছ থেকে রহমতের ফেরেশতা আলাদা হয়ে যায়। হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রাকৃতিক প্রয়োজনের সময় ফেরেশতারা সাথে থাকেন না। হযরত আবু সালেহ হানাফি রহমতুল্লাহি আলাই বলেন, কোনো মানুষ যখন পবিত্র অবস্থায় বিছানায় শয়ন করে ফেরেশতা তার শরীরে হাত বুলান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফেরেশতাগণ ওই জামাতের নিকটেও আসেন না যাদের নিকট ঘুঙুর থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফেরেশতা ওই জামাতের সাথে থাকেন না যাদের সাথে চিতাবাঘের চামড়া থাকে। আবু দাউদ। হযরত জরিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই গাছ যেমন রসুন, পেঁয়াজ কিংবা কুররাস খেলো সে যেন আমাদের মসজিদের নিকটে না আসে, কেননা ফেরেশতারা ওই সব দুর্গন্ধে কষ্ট পেয়ে থাকে যার দ্বারা মানুষ কষ্ট পেয়ে থাকে। সহিহ বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের নিকট ফেরেশতা আসে না। সেই যুগে গর্ব অহংকারের জন্য চিতাবাঘের চামড়া পরিধান করত। এজন্য বলা হয়েছে, এই পোশাক পরিধান করলে এবং এগুলো নিজের কাছে রাখলেও আল্লাহর রহমতের ফেরেশতা তার কাছে যাবেন না। অধিকন্তু কোনো লোকে যদি গর্ব প্রকাশের জন্য অন্য রঙের পোশাকও পরিধান করে তবুও রহমতের ফেরেশতা সেখানে আসবে না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অজুতে খেলালকারীর কল্যাণ হোক খানাতে খেলালকারীর। আর অজুতে খেলাল করার অর্থ কুলি করা, নাকে পানি দেওয়া এবং হাত পায়ের আঙুলসমূহ খেলাল করা। আর খাদ্যে খেলাল অর্থ হল কোনো বস্তু খাওয়ার পর দাঁতের ফাঁকে যা থেকে যায় তা পরিষ্কার করা, কেননা দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে এবং সেই অবস্থায় নামাজ পড়তে দেখলে ফেরেশতাদের কষ্ট হয়। তাবেই হযরত মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বায়তুল মামুরকে এজন্য বায়তুল মামুর নাম রাখা হয়েছে যে এই ঘরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা নামাজ আদায় করেন। সন্ধ্যা হলে তারা বায়তুল মামুর থেকে অবতরণ করে কাবা ঘর তাওয়াফ করেন, তারপর রওজায়ে আতহারে উপস্থিত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালাম পেশ করেন, তারপর তারা আকাশে ফেরত চলে যান। সুতরাং কিয়ামত পর্যন্ত তাদের আগমনের পালা আর আসবে না। বায়তুল মামুর সপ্তম আকাশেরও ওপর, ঠিক কাবা ঘরের সোজাসুজি ফেরেশতাদের ইবাদতের গৃহের নাম। বায়তুল মামুর অর্থ আবাদকৃত গৃহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন,
আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছেন যাদেরকে কাররুবিউন বলা হয়। তাদের দূরত্ব তীব্র গতি সম্পন্ন। তাদের কানের লতি থেকে হাসুলির হাড় পর্যন্ত দূরত্ব একটা তীব্র গতিসম্পন্ন পাখির 500 বছরের রাস্তার সমান। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সপ্তম আকাশে এমন একটি স্থান আছে যার নাম হাজিরাতুল কুদুস। সেখানে অসংখ্য ফেরেশতা রয়েছেন। এদেরকে রুহানিয়ুন বলা হয়। লাইলাতুল কদর আগমন করলে তারা দুনিয়াতে অবতরণ করতে আল্লাহ পাকের কাছে অনুমতি প্রার্থনা করেন। তাদের অনুমতি প্রদান করা হলে যে মসজিদে নামাজ আদায় হচ্ছে কিংবা যারা মসজিদের রাস্তায় আগমন করছে তাদেরকে স্বাগতম জানায়। এই সমস্ত লোকদেরকে ওই ফেরেশতাদের পক্ষ থেকে কল্যাণের দোয়া করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আকাশের এক ফেরেশতা সম্পর্কে বলতে আমাকে আদেশ করা হয়েছে। তার স্কন্ধ থেকে মাথার শেষ অংশ পর্যন্ত ব্যবধান এক ফেরেশতার 700 বছর পর্যন্ত চলাচলের পরিমাণ। সে জানে না তার রব কোথায় আছেন, অথচ তিনি তার পবিত্রতা বর্ণনা করেন। তার রব কোথায় আছে তিনি জানেন না, এর অর্থ হলো তার শরীর এত বিশাল ও বিস্তৃত যে আল্লাহ তাআলা তার থেকে কত উপরে তা তিনি জানেন না। আর আল্লাহ তাআলা এই ফেরেশতা থেকে যথেষ্ট দূরে হওয়া আল্লাহ পাকের শান। কোনো মাখলুকের ক্ষমতার আওতাধীন নয় যে সে আল্লাহর আন্দাজ করতে পারবে। হযরত মায়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার এমন ফেরেশতা আছেন যার অর্ধেক শরীর আগুনের আর অর্ধেক বরফের। তিনি দোয়া করেন যে আপনার সত্তা পুত পবিত্র। বরফের শীতলতা আগুনের উষ্ণতাকে সিক্ত করতে পারে না। আপনার মুমিন বান্দাদের অন্তরে প্রীতি সঞ্চার করুন। হযরত জাহাক বলেন, আল্লাহর একজন ফেরেশতা আছেন, তিনি যখন তার আওয়াজ উচ্চ করেন তখন সকল ফেরেশতা তার সম্মানে চুপ হয়ে যায়। তারা তখন আল্লাহর জিকিরে লেগে পড়ে। যেহেতু ফেরেশতারা আল্লাহর তাসবিহ হতে বিরতি দেন না। আরজ করা হলো, সেই ফেরেশতা কেমন? বলা হলো, তার 360টি মাথা, প্রতিটি মাথায় 360টি মুখ, আর প্রতিটি মুখে 360টি ভাষা রয়েছে। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাই বলেন, আকাশে এমন কিছু ফেরেশতা আছেন যারা সবচেয়ে বেশি তাসবিহ পাঠ করেন। কেউ তাসবিহ পড়েন সেজদা অবস্থায়, কেউ দণ্ডায়মান অবস্থায়। এক আকাশে এমন কিছু ফেরেশতা আছেন যা কঙ্কর, ভূপৃষ্ঠের বালুকণা এবং আকাশের তারকারাজির পরিমাণ তাদের চক্ষু রয়েছে। প্রতিটি চোখের নিচে একটা করে জিহ্বা এবং 2টি ঠোঁট। যিনি এ সমস্ত জিহ্বা দ্বারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে থাকেন। এক জিহ্বা পাঠ করলে অপর জিহ্বা বুঝতে পারে না। আর আরশ বহনকারী ফেরেশতার শিং আছে। তাদের শিং ও মাথার মধ্যে ব্যবধান 500 বছরের রাস্তা এবং আরশ তাদের শিংয়ের ওপরে আছে। হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরশের আশেপাশে ফেরেশতার সামনে পেছনে 70,000 সারি রয়েছে। তারা রাত দিন আরশের চারপাশে তাওয়াফ করেন। তাদের পেছনে 70,000 ফেরেশতার সারি দণ্ডায়মান অবস্থায় আছে। তাদের হাত ঘাড়ের দিকে, এগুলো তারা নিজের কাঁধের ওপর রেখেছেন। তারা যখন সামনের ফেরেশতার তাকবীর তাহলিল শ্রবণ করেন তখন তারা উচ্চস্বরে বলেন, তাদের পেছনে ফেরেশতার 1,00,000 সারি রয়েছে, যারা বাম হাতের ওপর ডান হাত তাদের বুকের ওপর বেঁধে আছেন। তাদের পা পর্যন্ত পশম, তুলার পালক। এ সমস্ত পশম পালক আল্লাহ পাকের এতই তাসবিহ পাঠ করে যা অন্যান্যরা পারে না। এই ফেরেশতার উভয় ডানার মাঝখানের দূরত্ব 300 বছরের রাস্তা। তার কানের লতি থেকে স্কন্ধ পর্যন্ত 400 বছর চলার ব্যবধান। আর তাদের প্রতিজনের উভয় স্কন্ধের ব্যবধান 500 বছরের দূরত্ব। হযরত মুজাহিদ রহমাতুল্লাহি আলাই বলেন, আল্লাহ তাআলার এমন 8 জন ফেরেশতা আছেন, এদের 4 জন পূর্ব প্রান্তে এবং 4 জন পশ্চিম প্রান্তে। পূর্ববাসীর সন্ধ্যা নেমে এলে এ ফেরেশতা বলেন, হে কল্যাণ থেকে দূরে পলায়নকারী,
কল্যাণের দিকে অগ্রসর হও। আর যিনি পশ্চিমে আছেন তিনি বলেন, হে পাপের দিকে গমনকারী, থামো। রাতের 1/3 অতিক্রান্ত হলে পূর্ব প্রান্তের ফেরেশতা বলেন, হে আল্লাহ, প্রতিটি মানুষকে এমন কিছু দান করুন যা মৃত্যুর পরেও তাদের কাজে আসবে। আর যিনি পশ্চিম প্রান্তে আছেন তিনি বলেন, প্রত্যেককে এমন ধন সম্পদ দান করুন যা তার নিকটই থাকে, তবে যেন বেকার হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আকাশে আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা আছেন যারা আদম সন্তানকে এবং তাদের আমলকে মানুষের তারকা দেখার চাইতেও অধিক দেখে থাকেন। সুতরাং কোনো বান্দাকে আল্লাহ পাকের আনুগত্য প্রকাশ করতে দেখলে তখন তাদের মধ্যে তার আলোচনা করা হয়, তার নাম নেওয়া হয় এবং ফেরেশতারা বলতে থাকেন, রাতে অমুক লোক সফলকামও হয়েছে। আরও বলতে থাকে, রাতে অমুক নাজাত পেয়েছে। আর যখন এমন ব্যক্তিকে দেখে যে আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত রয়েছে, তার ব্যাপারে পরস্পরের মধ্যে আলোচনা হয় এবং তার নাম নিয়ে বলা হয় যে আজকে রাতে অমুক ব্যক্তি ক্ষতির মধ্যে কাটিয়েছে। আরও বলে, আজ রাতে অমুক লোক ধ্বংস হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আকাশের দরজাসমূহের কোনো এক দরজায় একা একজন ফেরেশতা আছেন, যিনি বলেন, যে ব্যক্তি আজ কর্জ দেবে আগামীকাল পেয়ে যাবে। অন্য একজন ফেরেশতা ভিন্ন আরেকটি দরজায়, যিনি দোয়া করেন যে, হে আল্লাহ, খরচকারীকে অবশিষ্ট ধন সম্পদ এবং ইলম দান করুন। হে লোক সকল, নিজের রবের দিকে দৌড়াও, যে রিজিক অল্প কিন্তু যথেষ্ট, তা থেকে উত্তম যা বেশি এবং অনর্থক ব্যয় হয়। অন্য এক আকাশে আরেকজন ফেরেশতা আছেন, তিনি ডেকে ডেকে বলেন, হে আদম সন্তান, মৃত্যুবরণ করার জন্য জীবিত থাকো এবং বিরান হওয়ার জন্য দালান তৈরি করো। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক ভোরে যখন মানুষ জাগ্রত হয়, সে সময় একজন আহ্বানকারী আহ্বান করে বলেন, হে মাখলুক, তোমরা আল্লাহ পাকের তাসবিহ বয়ান করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কিছু ফেরেশতা ভূপৃষ্ঠে বিচরণকারী, তারা আকাশ থেকে অবতরণ করেন এবং জমিনের জিকিরের মাহফিলে অংশগ্রহণ করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা ভূপৃষ্ঠে বিচরণ করেন, যারা মাহফিলে জিকিরকারীদের অনুসন্ধান করতে থাকেন। তারা যখন কোনো জিকিরের মাহফিলের নিকট দিয়ে গমন করেন, তখন তারা একে অপরকে বসার জন্য বলেন। অতঃপর মাহফিলের লোকেরা দোয়া করতে থাকলে তারা এই দোয়ায় অংশগ্রহণ করে আমিন বলতে থাকেন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পড়ে, তখন তারাও তাদের সাথে দুরূদ পড়তে থাকেন। অতঃপর তারা যখন দুরূদ পড়া থেকে অবসর গ্রহণ করে, তখন তারা যেতে যেতে একে অপরকে বলতে থাকেন, তাদের কল্যাণ হোক। তারা নিজেদের ঘরে পৌঁছার পূর্বেই তাদেরকে ক্ষমা করা হয়। হযরত সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাকের আরশ লাল ইয়াকুতের। আল্লাহ পাকের এক ফেরেশতা আরশ দেখে তার কাছে এটা শ্রেষ্ঠ ও বিশাল মনে হলো। আল্লাহ পাক তার নিকট ওহী প্রেরণ করে বলেন, আমি তোমার মধ্যে ৭০,০০০ ফেরেশতার শক্তি নিহিত রেখেছি, যাদের প্রত্যেকের ৭০,০০০ ডানা। এখন এই ফেরেশতা তার পূর্ণ শক্তি ও ডানাসমূহ দিয়ে উড্ডয়ন করতে লাগল। আল্লাহ পাকের ইচ্ছায় ফেরেশতা যত উড়তে চাইলেন উড়লেন। ফেরেশতা যখন থেমে গেলেন, তখন তিনি দেখলেন তিনি তার জায়গাতেই রয়েছেন এবং তিনি সেখানে সফলকাম হতে পারলেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা আছেন, আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী তাদেরকে সৃষ্টি করে তার আরশের নিচে তাদের আকৃতি তৈরি করলেন। তাদেরকে এই ইলহাম করলেন যে সূর্যোদয়ের ও সূর্যাস্তের পূর্বে প্রত্যেক দিন এ আহ্বান করবে,
স্মরণ রেখো, যে ব্যক্তি তার পরিবার পরিজন ও প্রতিবেশীর বিস্তৃতি ঘটালো, আল্লাহ পাক দুনিয়াতে তার বিস্তৃতি ঘটাবেন। সাবধান, যে ব্যক্তি সংকীর্ণতা প্রদর্শন করল, আল্লাহ তাআলা তার উপর সংকীর্ণতাকে প্রভাবিত করে দেবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বায়তুল্লাহ সংক্রান্ত আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছেন, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে থাকার জন্য সৃষ্টি করেছেন। যারা পদ ব্রজে হজ করবেন, কিয়ামত পর্যন্ত তাদের জন্য তারা দোয়া করতে থাকবেন।